মিনিটে কীভাবে আমরা জমির খাজনা দেবো এবং নিজের খাজনা নিজে কীভাবে দিতে পারবো, তবে baংলারভূমি.gov.in আজকে আমরা সেটা আমরা দেখে নেবো। সাইটটা কিন্তু আমরা খুলে নেবো কীভাবে খুব সহজে আমরা নিজেদের খাজনা নিজেরা কিন্তু ঘরে বসেই EWS অ্যাপ্লাই করার জন্য কিন্তু তার জন্য প্রথমে আমাদের যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে। খাজনা আমাদেরকে কিন্তু প্রিন্ট আউট এখানে দিতে হয়, খাজনা যদি থাকে সেক্ষেত্রেও দিতে হয়, জিরো থাকলেও দিতে হবে। তো তারপরে আমরা অনলাইন সার্ভিস যাওয়ার পর ল্যান্ড রেভিনিউ খাজনা লেখা রয়েছে, সে ল্যান্ড রেভিনিউ খাজনা। তারপর আমরা এখানে পরপর ডিটেলসগুলো যেগুলো চেয়েছে সেগুলো আমরা এখানে ফিল আপ করে নেব। সিটিজেনে যাওয়ার পর সিটিজেন সার্ভিসে যাওয়ার পর এখান থেকে আমরা ল্যান্ড রেভিনিউ খাজনা, তারপর আমাদের এই পেজটা খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করছি, কোন ব্লক এবং মৌজা নাম্বার, মৌজা দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে মৌজাটা এখান থেকে সিলেক্ট করে নেব। পরপর নাম্বার ধরে আমরা এখান থেকে কিন্তু মৌজাটা এখান থেকে সিলেক্ট করে নেব। আমরা দেখে নিচ্ছি কোন মৌজার জন্য আমরা ফিল আপ করতে চাইছি। সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের মৌজাটি এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর অ্যাপ্লিক্যান্ট টাইপ দেওয়া আছে সেলফ, অ্যাপ্লিক্যান্ট টাইপ সেলফ। তারপর এখানে ক্যান্ডিডেট ডিটেলস, অ্যাপ্লিক্যান্ট যে অ্যাপ্লিক্যান্ট করছে তার ডিটেলস এখানে দিয়ে দেবো। নাম দিতে হবে, ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর ফাদার্স নেম, বাবার নাম, তারপর অ্যাড্রেস দেওয়া আছে, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট আমরা এখান থেকে পরপর দিয়ে দেবো বা থানা। তারপর এখানে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই মোবাইল নাম্বার দিতে হবে, যেন ওটিপি যায়। সেক্ষেত্রে মোবাইলটার নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার পুট করার পর ক্লিক করলেই আমরা কিন্তু ওটিপি মোবাইলে চলে আসবে। সেই ওটিপি সাকসেসফুল হয়ে গেছে। এবার ওটিপিটা আমরা এখান থেকে সাবমিট করব। ইমেল আইডি, আধার নাম্বার দিলেও চলবে, ম্যান্ডেটরি যেহেতু নয় তার জন্য আমরা কিন্তু এটা দিচ্ছি না। তারপর এখানে মেল ফিমেল সিলেক্ট করব, তারপর জেনারেল। তারপর এখানে রিলেশনশিপ যেহেতু সেলফ নিজে করছি, তারপর যে খতিয়ান নাম্বারটা চাইছি, যে খতিয়ান আমরা খাজনা বের করতে চাই সেই খতিয়ান নাম্বারটা এখান থেকে আমরা এন্ট্রি করে দেবো। তো আমার যেহেতু খতিয়ান নাম্বারটা ভুল হয়েছে সেক্ষেত্রে এখানে নো খতিয়ান শো করছে, এটা আমার ভুল দেওয়া হয়ে গেছিলো খতিয়ান নাম্বারটা। তো এই সাইডটা সবসময় বেশিরভাগ সময়ই আমাদের কি স্লো থাকে এবং অনেক সময় দেখা যায় এটা অন হয় না। তো এটা ধৈর্য ধরে আমার করতে হবে। খতিয়ান নাম্বারটা আমি ঠিক করে এখান থেকে দেখে দিয়ে দেবো। খতিয়ান নাম্বার দিয়ে 650। খতিয়ান নাম্বারটা ভুল দেওয়া ছিল, তার জন্য ওটা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছিলো। তো খতিয়ান নাম্বার আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর ট্যাব করলে কিন্তু আমাদের পরবর্তী থাকবে যে প্রেস ট্যাব লেখা আছে, আমরা ট্যাবটা এখান থেকে ট্যাবটা এন্টার মারবো। তো সেক্ষেত্রে আমার 3টে জায়গা থেকে যতগুলো দাগ নাম্বার, প্লট নাম্বার শো করবে সেই প্লট নাম্বার নেবো। এখানে ল্যান্ড অফ ইউজ, কৃষি হলে কৃষি, বাস্তু তাহলে বাস্তু, সেভাবে আমরা নিয়ে অ্যাড প্লট করে নেবো। এবং এইগুলো থেকে অপশানগুলো নিয়ে কৃষি থেকে কৃষি, পোলট্রি ফার্ম যদি ফিশারিজ থাকে ব্যবহার করা হয় সেক্ষেত্রে জমিটি কী জায়গায় কীভাবে হিসাবে ব্যবহার করা হচ্ছে সেগুলো নিয়ে তারপরে আমরা এখানে ফার্দার এখানে প্রসেসে করবো। যেহেতু আর কোনো খতিয়ান নাম্বার নেই তাই ওকে করবো। যদি আমার পুরনো রিসিপ্ট কপি থাকে খাজনার সেক্ষেত্রে আমরা এখানে ডিটেলসগুলো দিয়ে দেবো। তারপর এখানে যেহেতু আমার নেই তার জন্য আমি নো করে দেবো। না থাকলে এখানে বাটনটি ক্লিক করার পর নো করলেই অপশানে চলে আসবে। তারপর আমরা সাবমিট করবো। সাবমিট করলে আমাদের খাজনাটা শো করবে। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমার খাজনা 0। তো যেহেতু 0 শো করছে, EWS-এর ক্ষেত্রে আমার খাজনাটি লাগবে, সেক্ষেত্রে আমরা এটাকে সেভ করে প্রিন্ট আউট করে নিয়ে নেব। যদি খাজনা শো করে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে খাজনা শো করলে সেই টাকাটা আমরা পেমেন্টের অপশান আসবে। পেমেন্ট করলেই আমরা কিন্তু আমাদের যে খাজনাটি দেখাচ্ছে সেই খাজনাটা আমরা পেমেন্ট করে নিতে পারবো। যেহেতু এখানে আমার খাজনা শো করছে না, 0 দেখাচ্ছে, সেক্ষেত্রে আমার খাজনা পেমেন্ট করার প্রয়োজন নেই। আমরা এই একটি প্রিন্ট আউট বা স্ক্রিনশট নিয়ে আমরা যদি বিএলআর অফিসে জমা দিই EWS সার্টিফিকেটের সাথে, তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু আমাকে জমা দিতে হবে। এবং আরেকটি আমার যে একই নামে যে খতিয়ান আছে সেই খতিয়ানটা তো আমি সার্চ করে এখান থেকে দেখে নিতে পারি যে আমার এখানে কোনো খাজনা শো করছে কি না।
তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমার একটি দাগ রয়েছে এবং সেটা আমার কৃষি হিসেবে ব্যবহার করা হয়। কৃষিতে থাকলে ল্যান্ড অফ ইউজ যদি কৃষি হয় সেক্ষেত্রে খাজনাটা কম আসে, এবং যদি প্লটটা আমার বাস্তু কিংবা কমার্শিয়াল পারপাসে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমার খাজনাটা কিন্তু পরিমাণটা বেশি আসে, অ্যামাউন্টটা। তো যেভাবে রেকর্ডে আছে সেই হিসাবে আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। যদি কৃষিতে হয় কৃষি করব, নাহলে আমরা আদার্স যেগুলো আছে সেগুলোতে সিলেক্ট করব। পুরনো খাজনা দেওয়া থাকলে ডিটেলস এখানে ডেট, কোন ইয়ারে দেওয়া হয়েছে, রিসিপ্ট নাম্বার এবং এখানে আপলোড করতে হবে। তারপর এখানে সিলেক্ট করলে আমরা খাজনা দেখতে পাবো।